প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি এখন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো নিউক্লিওজোম। পরীক্ষায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য নিউক্লিওজোম এইটি নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে নিউক্লিওজোম হলো ক্রোমোজোমের আল্ট্রামাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মানে ক্রোমোজোমের যদি পরাণু গঠন আমরা বলি, তাহলে কিন্তু নিউক্লিওজোম এর কথাই আমরা আলোচনা করব। ইউক্যারিওটিক ক্রোমোজোমে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, তাহলে দেখব যে ক্রোমাটিন তন্তুতে কতগুলো পুঁতির দানার মতো বস্তু পরপর পরপর থাকে, সজ্জিত থাকে। তোমরা সেটা জানো, যে নামটা আগে আলোচনা করেছি, যেগুলোকে বলে ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার। তো সেই ক্রোমোমিয়ার দানাগুলো অ্যাকচুয়ালি কিন্তু পরে দেখা গেছে যেটা নামকরণ হয়েছে নিউক্লিওজোম। তাহলে ক্রোমাটিন তন্তুর মধ্যে যে দানা দানা পদার্থ যেগুলো রিপিটেডলি থাকে, দেখো রিপিটেড, বারবার থাকে, রিপিটেডলি পুনরাবৃত্তিমূলক একক হিসেবে অবস্থান করে, সেগুলো হচ্ছে নিউক্লিওজোম। পুঁতির দানার মতো এগুলো। আমরা নিউক্লিওজোমকে বলতে পারি যে ক্রোমোজোমের গঠনগত একক। নিউক্লিওজোম আবিষ্কার করেন দুজন বিজ্ঞানী, একজন হচ্ছেন রজার কর্নবার্গ এবং জে থমাস। দুজন বিজ্ঞানী, রজার কর্নবার্গ এবং জে থমাস, নিউক্লিওজোম মডেল তৈরি করেন। তাদের মতে তারা বলছেন যে ক্রোমাটিন তন্তু অনেকগুলো ছোট ছোট পুঁতির দানার মতো একক দিয়ে গঠিত, পুনরাবৃত্তিমূলক একক দিয়ে গঠিত, পুঁতির দানার মতো পুনরাবৃত্তিমূলক একক দিয়ে গঠিত হয়েছে। এই পুনরাবৃত্তিমূলক এককগুলিকে বলা হয় নিউক্লিওজোম। আর এই মডেলটার নাম, তারা যে মডেলটা প্রস্তুত করেন, মডেলটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম সোলানয়েড মডেল। এইবার আমরা এই মডেলটা কি আলোচনা করি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্রোমোজোমের আংশিক চিত্র পরাণু গঠনের। এবং ক্রোমোজোমের রাসায়নিক গঠন যখন আমরা পড়েছিলাম, সেখানে দেখেছো যে ক্রোমোজোম তৈরি হয়েছে প্রোটিন, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দিয়ে, আর রয়েছে ডিএনএ, মুখ্যত ডিএনএ। এখন ডিএনএ, এই তন্তু এবং প্রোটিনগুলো একটি নির্দিষ্ট পদ্ধতিতে যুক্ত হয়ে গঠন করেছে নিউক্লিওজোম। কিভাবে? এইগুলো হচ্ছে সব দানা 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 বস্তু, যেগুলোকে আমরা বলছি নিউক্লিওজোম। একটা নিউক্লিওজোম আমরা যদি দেখো, হাইলাইট করেছি এইভাবে পরপর দানা দানা পুনরাবৃত্তিমূলক এককগুলো দ্বারা গঠিত এই একটি নিউক্লিওজোমকে হাইলাইট করে এখানে আমরা দেখেছি। কি দেখছি? এতে দেখছি একটি উপবৃত্তাকার বা ডিম্বাকার, চ্যাপ্টা প্রকৃতির একটি উপবৃত্তাকার বা ডিম্বাকার একটা একক। এই যে এককটা, একে বলা হচ্ছে কোর প্রোটিন বা কোর হিস্টোন অক্টামার। কোর প্রোটিন, কেন্দ্রীয় প্রোটিন। একে অক্টামার বলছি কেন না, এটা হিস্টোন প্রোটিন H2A, H2B, H3 এবং H4, এই 4 প্রকার হিস্টোন প্রোটিন 2 অণু করে তৈরি হয়েছে, অর্থাৎ 8 অণু প্রোটিন আছে। তাই কোর প্রোটিনকে বলা হয় হিস্টোন অক্টামার। 2 অণু করে H2A, H2B, H3 আর H4 দিয়ে গঠিত এই উপবৃত্তাকার বা ডিম্বাকার এই যে একক, একে বেষ্টন করে রয়েছে ডিএনএ। এই যে এটা ডিএনএ, এবং ডিএনএ যে বেষ্টন করে রয়েছে তার পদ্ধতিটা কিন্তু খুব স্পেশালাইজড একটা পদ্ধতি। দেখো, এই মডেলে কর্নবার্গ এবং থমাস বলছেন যে ডিএনএ এইভাবে পেঁচিয়েছে। দেখো, এই কোর প্রোটিনের ওপরে এই ঘুরছে, ওপার দিয়ে আবার ঘুরে এলো, পেছন দিক দিয়ে ঘুরে এসে এইভাবে এলো। এবং এই যে প্যাঁচ, ধরো এইখান থেকে পেঁচানো স্টার্ট হলো, তাহলে এইখান থেকে ঘুরে পেছন দিক দিয়ে এলে, এই সোজা এলে এক প্যাঁচ কমপ্লিট হচ্ছে, তারপর এখান দিয়ে নেমে আসছে। এই যে প্যাঁচটা, এটা হলো 1/3 প্যাঁচ। এটা মনে রাখবে, 1/3 প্যাঁচ, পুরো 2 প্যাঁচ নয় কিন্তু। এবং বা আমরা বলতে পারি 1.75 প্যাঁচ। তাহলে এই কোর প্রোটিনের ওপর ডিএনএ পেঁচিয়ে আছে 1/3 প্যাঁচে।
এইখান থেকে এই পর্যন্ত, এইটা 1/3 ব্যাচ। তো এই যে ডিএনএ যেটা কোর প্রোটিনকে পেঁচিয়ে রয়েছে, সেই ডিএনএটাকে বলা হয় নিউক্লিওজোমাল ডিএনএ। নিউক্লিওজোমাল ডিএনএ, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো এটা নিউক্লিওজোমাল ডিএনএ। এটা 146 বেস পেয়ার দ্বারা গঠিত, 146 বেস পেয়ার দিয়ে তৈরি হয়েছে, মানে নাইট্রোজেন বেস পেয়ার, নিউক্লিওটাইড বেস পেয়ার, নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়েছে 146 বেস পেয়ার। এখন তাহলে এই যে গঠনটা, হ্যাঁ আরেকটা জিনিস বলার, সেটা হলো যে এই যে ইনকামিং মানে যেখানে প্রবেশ করছে প্রবেশকারী ডিএনএ এবং নিউক্লিওজোম থেকে বেরিয়ে যাচ্ছে যে ডিএনএ অংশ, এটা বেরিয়ে যাচ্ছে ধরো, তাহলে এই দুটো, এই যে ডিএনএ তন্তুকে, এই যে দুটো তন্তুর প্যাচ, এটাকে সংযুক্ত করছে H1 হিস্টোন প্রোটিন, এক অণু H1 হিস্টোন প্রোটিন। এটা আউটসাইডে রয়েছে, বাইরের দিকে। আচ্ছা, এইবার এইটা তাহলে একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, দুটো নিউক্লিওজোমের মধ্যে কানেক্টিং ডিএনএ রয়েছে, এই যে কানেক্টিং ডিএনএ। এই কানেক্টিং ডিএনএ, এই যে কানেক্টিং ডিএনএ এর অংশ দেখানো হচ্ছে, এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ বা স্পেশাল ডিএনএ, SPACER, স্পেশাল ডিএনএ। এটা অ্যাপ্রক্সিমেটলি 54 বেস পেয়ার দিয়ে গঠিত, অর্থাৎ সর্বমোট লিঙ্কার ডিএনএ সহ একটা এই নিউক্লিওজোমাল ডিএনএ সর্বমোট প্রায় 200 বেস পেয়ার। এই লিঙ্কার ডিএনএ এইটুকুটা নয়, এই লিঙ্কার ডিএনএ আর এইটুকু লিঙ্কার ডিএনএ নিয়ে 54 বেস পেয়ার অ্যাপ্রক্সিমেটলি। এটা আমরা বলতে পারি 8 থেকে 80 বেস পেয়ার হয়, দেখা গেছে 8 থেকে 80 বেস পেয়ার, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ 54। তাহলে আমরা বলতে পারি যে লিঙ্কার ডিএনএ এবং নিউক্লিওজোমাল ডিএনএ মিলিয়ে প্রায় 200 বেস পেয়ার এর লেংথ হয় এই ডিএনএ। এবারে আমরা জেনে নেব যে ক্রোম্যাটোজোম কি। ক্রোম্যাটোজোম, এই যে অংশটা পুরোটা দেখছো, এটাকে একসঙ্গে বলা হয় ক্রোম্যাটোজোম। এইটুকু অংশ হলো নিউক্লিওজোম, এই যে এইটুকু অংশ, অর্থাৎ কোর প্রোটিন এবং নিউক্লিওজোমাল ডিএনএ নিয়ে গঠিত অংশটাকে বলে নিউক্লিওজোম। নিউক্লিওজোমের সঙ্গে H1 হিস্টোন প্রোটিন এবং লিঙ্কার ডিএনএ সম্মিলিতভাবে গঠন করে ক্রোম্যাটোজোম। ক্রোম্যাটোজোম, তাহলে পুরো ব্যাপারটা হলো, আমি তোমাদের একটু ডিকটেট করে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে, গুছিয়ে বলে দিচ্ছি। ইন্ট্রোডাকশনটা বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি গঠনটা একটু বলে দিই। প্রতিটি 1 নম্বর পয়েন্ট লিখবে, প্রতিটি নিউক্লিওজোম আকৃতিতে ডিম্বাকার বা উপবৃত্তাকার এবং 11 ন্যানোমিটার ব্যাস এবং 6 ন্যানোমিটার উচ্চতা বিশিষ্ট। 2 নম্বর, প্রতিটি নিউক্লিওজোম কেন্দ্রীয় কোর প্রোটিন বা কোর হিস্টোন অক্টামার এবং 146 বেস পেয়ার সমন্বিত নিউক্লিওজোমাল ডিএনএ দ্বারা গঠিত। 2 নম্বর, কোর প্রোটিন 2 অণু করে H2A, H2B, H3 এবং H4 হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। 4 নম্বর, নিউক্লিওজোমাল ডিএনএ কোর প্রোটিনকে 1/3 বা 1.75 পাকে ঘিরে থাকে। 5 নম্বর, প্রতিটি নিউক্লিওজোমের ঠিক বাইরে প্রবেশকারী ও বহির্গামী ডিএনএর দুটি প্রান্তে এক অণু H1 হিস্টোন প্রোটিন যুক্ত থাকে। এটি নিউক্লিওজোমের বিশেষ গঠনকে সুরক্ষিত করে। 6 নম্বর, নিউক্লিওজোমগুলি পরস্পরের সঙ্গে লিঙ্কার ডিএনএ বা স্পেশাল ডিএনএ দ্বারা যুক্ত থাকে। লিঙ্কার ডিএনএ প্রায় 54 বেস পেয়ার, ব্র্যাকেটে লিখতে পারো 8 থেকে 80 বেস পেয়ার সমন্বিত ডিএনএ। H1 হিস্টোন প্রোটিন, এটা 7 নম্বর পয়েন্টে লিখবে, H1 হিস্টোন প্রোটিন ও লিঙ্কার ডিএনএ সহ নিউক্লিওজোমকে ক্রোম্যাটোজোম বলে। ক্রোম্যাটোজোম বলে। তাহলে তোমরা নিউক্লিওজোম সম্পর্কিত পুরো বিষয়টি বুঝতে পারলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে চিত্র সহ এটা ভালো করে তোমরা তৈরি করবে।